अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। কিছুকাল ধরে কিছু জুমার খুতবায় আমি কতক কাহিনী বা ঘটনা বা শিক্ষণীয় গল্প উপস্থাপন করছে, যা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু হযরত মসিহ মাউদের প্রেক্ষাপটে বা তার বরাতে বর্ণনা করেছেন। আজকে যে সমস্ত ঘটনাবলী বর্ণনার জন্য নির্বাচন করেছি, তখন আমার মনে পড়ল যে পাক ভারতের এসব পুরনো কাহিনী বা গল্পে বা ঘটনা যা হযরত মসিহ মাউদ বর্ণনা করেছেন, এসব গল্প বা ঘটনাবলী আজ পর্যন্ত চলমান থাকা হযরত মসিহ মাউদের কল্যাণে। যদি জামাতের বই পুস্তকে এগুলো সংরক্ষিত না হতো, তাহলে অনেক আগেই কালের গহ্বরে হারিয়ে যেত, আর আধুনিক যুগে কেউ এসব ঘটনা সম্পর্কে জানতই না। আজকে বেশ কয়েক ভাষায় এইগুলোর বা এসব ঘটনা বা গল্পের অনুবাদ হয়। যাই হোক, আমি যেভাবে বলেছি, আজকের এই ধারাবাহিকতায় আমি কিছু গল্প বা কাহিনী উপস্থাপন করব। এগুলো কেবল বা নিছক কাহিনী নয়, বরং কিছু বাস্তব ঘটনাও। আর হযরত মসিহ ইসলামও এর প্রেক্ষাপটে কিছু নসিহত করেছেন। কোন কোন স্থানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতিপয় বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, যা বাহ্যত চুটকি, কিন্তু তাতেও তিনি সংশোধনের দিক আমাদের সামনে তুলে ধরেন। এমনই একটি চুটকি রয়েছে যা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। হযরত মুসলিহ মাউদ বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মালিনীর দৃষ্টান্ত দিতেন। তিনি বলতেন যে তার দুই কন্যা ছিল, একজনের বিয়ে হয়েছে কুমারদের ঘরে, দ্বিতীয় জনের বিয়ে হয়েছে মালির সাথে। যখনই আকাশ মেঘাচ্ছন্ন হতো, সেই মহিলা উম্মাদের মতো ভীতত্রস্ত অবস্থায় ছুটে বেড়াতো। মানুষ জিজ্ঞেস করত যে হয়েছে কি, সে বলতো যে আমার এক মেয়ে আর নেই। কেন?
সে বলতো कि अगर बारिश हो गई যে কুমারদের कुमारों के यहाँ ब्याई हुई है বৃষ্টি হলে কুমারদের ঘরে যার বিয়ে হয়েছে সে আর থাকবে না, কেন তাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে। আর যদি বৃষ্টি না হয়, ना हुई মালিদের ঘরে যার বিয়ে হয়েছে वो नहीं সে আর থাকবে না, बारिश न होने কেননা বৃষ্টি না হওয়ার কারণে ফসল হবে না, সবজি উৎপন্ন হবে না। যাই হোক, বৃষ্টি হলে কুমারদের तो कुमार বর্তন বাসন खराब हो जाएंगे, अगर ना हुई तो নষ্ট হয়ে যাবে। আর বৃষ্টি না হলে সবজি উৎপাদনকারী যারা ক্ষতিগ্রস্ত হবে। जाहिर तो এই দৃষ্টান্ত দিয়ে বাহ্য তো সামান্য একটি কথা এটি। मसीह अलैहिस्सलाम হযরত মসিহ ইসলাম ने এই मिसाल बयान फरमाई এই কথা স্পষ্ট করছেন कि कादियान যে কাদিয়ানের দুই ব্যক্তির পরস্পর মতভেদ হয় বা কোনো ঝগড়া বিবাদ হয়, ने समझाया বন্ধুরা বুঝিয়েছে তাদের, কিন্তু তাদের উভয় এটি বলে যে আমরা कि नहीं ইংরেজ সরকারের আদালতের শরণাপন্ন হব এবং তাদের দ্বারাই फैसला करवाना সিদ্ধান্ত করাবো। और एक दूसरे पर আর বিচার বিভাগে একে অন্যের বিরুদ্ধে তারা নালিশ করে। मुकदमे की पेशगी মোকদ্দমার যখনই শুনানি হতো, তারা या उनका कोई দুজন স্বয়ং বা তাদের কোনো প্রতিনিধি मसीह अलैहिस्सलाम হযরত মসিহ ইসলামের সকাশে দোয়ার कहने आ जाता অনুরোধ हज़रत मसीह अलैहिस्सलाम জানাতো। फरमाते थे হযরত মসিহ ইসলাম বলতেন যে তা উভয়ে আমার মুরিদ এবং ভক্ত, তাদের সাথে সম্পর্ক আছে। কার জন্য হারার দোয়া করব, কার জন্য জয়ের দোয়া করব? আমি তো এটাই দোয়া করব যে যে সত্যের উপর প্রতিষ্ঠিত সে যেন জয়যুক্ত হয়। আজকেও হুজুর বলছে একই অবস্থা বিরাজমান। আহমদরা যখন পরস্পরের বিরুদ্ধে एक दूसरे पर বিচার বিভাগে বা আদালতে মোকদ্দমা করে, একই সাথে তারা আমার কাছে দোয়ার জন্য লেখে। तो ऐसी दुआ के लिए कहना এভাবে দোয়ার জন্য বলা তেমনই বিষয়, যেভাবে बारिश বৃষ্টি হওয়া বা না হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। या तो হয়তো কুমারদের ঘরে যে মেয়ের বিয়ে হয়েছে তার ক্ষতি হবে, বা মালির ঘরে যার বিয়ে হয়েছে তার ক্ষতি হবে। একজন তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। तो यहाँ হুজুর বলছেন এখানে আমি এটিও স্পষ্ট করতে চাই, এই দৃষ্টান্তের মাধ্যমে কেউ যেন এটি মনে না করে যে হযরত মসিহ মওউদের যুগে মামলাবাজি হতো, তাই আজকেও এমনটি হলে কোনো অসুবিধা নেই বা এটি বৈধ। হুজুর বলছেন বৈধ तो है অবশ্যই। इंसाफ के लिए বিচারের জন্য মানুষ अदालत में इंसान जाए, लेकिन আদালতে अगर आपस যেতে में পারে, फैसले কিন্তু दोस्तों के जरिए से हो যদি सकते সালিশের মাধ্যমে हैं, सालिसी फैसले हो सकते हैं, নিষ্পত্তি হওয়া সম্ভব হয়, আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে, তাহলে আদালতের শরণাপন্ন হওয়া উচিত নয় আর ধৃষ্টতা দেখানো উচিত নয়। पिटाई भी नहीं दिखानी चाहिए। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আচরণকে বা দৃষ্টান্তকে পছন্দ করেননি, তাই নাছোড় মনোবৃত্তি প্রদর্শন ভালো নয়, তাই হঠকারিতা इससे बचना चाहिए বর্জন করা উচিত। और फिर আর দোয়ার दुआ के लिए कह के অনুরোধ করে ইমামকেও সমস্যার বা কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া উচিত নয়। উভয় পক্ষ যদি আহমদী হয়, তাহলে কার জন্য দোয়া করবেন আর কার জন্য করবেন না। इसलिए ना करे। আর হযরত মসিহ মাউদ ইসলাম हज़रत मसीह अलैहिस्सलाम যেই দোয়া করেন আমিও সেই দোয়াই করি, অর্থাৎ হে আল্লাহ, अल्लाह ताला যার ন্যায্য অধিকার তাকে তুমি দাও। फिर अल्लाह ताला ने एक এরপর আল্লাহ তাআলা একটি কথার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন, और वो ये তা হলো कि वालिदैन পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। वालिदैन के मामले के ধর্মীয় বিষয় ছাড়া বা আল্লাহর নির্দেশাবলী গণ্ডি ছাড়া বাকি সকল ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা উচিত, তাদের প্রাপ্য অধিকার প্রদান করা উচিত। যখন ধর্মীয় বিষয়ে আসে বা ধর্মের প্রশ্ন আসে, সেক্ষেত্রে নিঃসন্দেহে এটি বলা যেতে পারে যে অবশ্যই আমি আপনাদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু लेकिन এটি যেহেতু খোদার खुदा ताला का मामला है, অধিকারের প্রশ্ন, इसलिए তাই ये কথা बात
মানা আমার জন্য কঠিন, এটি আমার বাধ্যবাধকতা। হযরত মুসলিম ইসলাম বলেন যে हर इंसान का फर्ज है সবার উচিত, कि वो अपने माँ बाप সবার জন্য আবশ্যক হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এবং और उनके তাদের কোনো নির্দেশ লঙ্ঘন না করা। কিন্তু অনেক যুবক এমন আছে যারা পিতামাতার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করে না আর তাদের প্রাপ্য প্রদানের বিষয়েও ख्याल रखते हैं। যত্নবান নয়, সচেতন নয়, বরং সন্তান সন্ততির মাঝে কেউ কোনো ভালো পদে নিযুক্ত হয়, পদ পায়, তাহলে সে নিজের দরিদ্র পিতামাতার সাথে সাক্ষাৎ করতেও লজ্জা পায়। হযরত মসিহ মাউদ ইসলাম শোনাতেন, सुनाया करते थे কোন হিন্দু किसी हिंदू ने বড় কষ্ট করে बड़ी তার तकलीफ बर्दाश्त करके अपने ছেলেকে বিয়ে এবং এমএ পাশ করিয়েছে, एमए करवाया। আর সেই ডিগ্রি লাভের পর हासिल करने के बाद সে ডেপুটি নিযুক্ত হয়, हो गया, सिविल सर्विस चला गया। দূরবর্তী কোনো স্থানে চলে যায়। সেই যুগে ডেপুটি डिप्टी होना পদে নিযুক্ত হওয়া অনেক বড় সম্মানের কারণ, एजाज था। गोवा যদিও আজকের যুগে এটিকে খুব একটা বড় পদ মনে করা হয় না। এরপর পিতার মনে এই বাসনা জাগে যে আমার ছেলে ডেপুটি নিযুক্ত হয়েছে, তার সাথে দেখা করে আসি। সে হিন্দু যখন তার সন্তানের সাথে দেখা করার জন্য मजलिस में पहुंचा। মজলিস বা বৈঠকে পৌঁছে, তখন তার কাছে উকিল এবং वकील और ব্যারিস্টাররা বসেছিল, बैठे हुए थे। উপবিষ্ট ছিল। ये भी ইনিও अपनी তার নোংরা ধুতি নিয়ে, के साथ एक तरफ बैठ के নোংরা ধুতি পরিহিত অবস্থায় এক কোণে বসে যায়। কথাবার্তা চলতে থাকে। কোনো ব্যক্তি इस তার आदमी को बैठना সেখানে बसा उनमें से। কে পছন্দ করেনি। और उसने पूछा সে জিজ্ঞেস করে যে আমাদের এই বৈঠকে, আমাদের এই মজলিসে এ ব্যক্তি কে বসে আছে? डिप्टी साहब ডেপুটি সাহেব তার কথা শুনে কিছুটা লজ্জিত হয় আর লজ্জা এড়ানোর জন্য বলে से बचने के लिए कहने लगे যে এ ব্যক্তি আমাদের ভৃত্য বা আমাদের খাবার খাওয়ায়, খাবার খাওয়াতো। পিতা এই কথা শুনে আগে गुस्से के साथ जल गया। জ্বলে যান, চাদর चादर संभालते उठ खड़ा हुआ और कहने लगा গুটিয়ে দাঁড়িয়ে যান এবং বলেন যে জনাব, আমি তার চাকর নয়, তার মায়ের চাকর। ফার্স্টের 12 যখন জানতে পারে যে ডেপুটি সাহেবের পিতা, তখন তারা অভিযোগ অনুযোগ করে যে যদি আমাদেরকে পূর্বে জানিয়ে দিত তাহলে আমরা তার ड्रीम करते। প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনের ব্যবস্থা করতাম, শ্রদ্ধার সাথে তাকে বসাতাম। তো যাই হোক, এ ধরনের দৃশ্য চোখে পড়ে। আত্মীয় স্বজন যদি দরিদ্র হয়ে থাকে তাহলে তা মানুষ তাদের সাথে अगर रिश्तेदार দেখা সাক্ষাতে দ্বিধা প্রকাশ করে। আত্মীয় পিতা হন বা যাই হোক না কেন, যেন তাদের মহান মর্যাদা কোথাও ক্ষুণ্ণ না হয়। এক কথায় পিতামাতার बाप का एहतराम প্রতি শ্রদ্ধা বা অন্যান্য আত্মীয় স্বজন যাদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত, তাদেরকে মানুষ এড়িয়ে চলে। लोग बचते हैं আর और फिर পিতামাতার নাম সমুজ্জ্বল করা তো দূরের কথা, বরং তারা তাদের নামকে কলঙ্কিত করে, নামের তাদের জন্য কলঙ্কের কারণ হয়। एक दफा একবার হযরত মুসলিম মাউদ हज़रत मुस्लिम माऊद রাদিয়াল্লাহু আনহু বিষয়টি বর্ণনা করছিলেন যে के लोग बाज उलमा কতক আলেম বা मुकर्रिरीन की বক্তাদের বক্তৃতা সাময়িক सिर्फ वक्ती हालत উপভোগ করার জন্য মানুষ শুনে থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই সম্পর্কে इस बारे में লিখেছেন যে বৈঠকে कि मजलिसों में কেবল এই জন্য আসবে না যে অমুক বক্তা, अच्छा है उसकी অমুক ব্যক্তি সুবক্তা, তার বক্তৃতা শুনবো, বরং এটি দেখো যে সেই বৈঠকে কি আলোচনা হচ্ছে আর কিভাবে তা থেকে লাভবান হওয়া যায়। যাই হোক, কিছু মানুষ बाज लोग ना मुकर्रर की गहराई বক্তার কথার গভীরতাকে বোঝে না, বক্তৃতাকে বোঝে না, বক্তার কথার উদ্দেশ্য কি তাও বোঝে না, শুধু সাময়িক উপভোগের জন্য বসে থাকে। কিভাবে কত বক্তাও সাময়িক बाती कैफियत पैदा करने আবেগ সৃষ্টির জন্য ধোঁয়াধার বক্তৃতা করে या करने की कोशिश करते বা করার চেষ্টা করে। और बड़ी বিভিন্ন প্রকার আওয়াজ বের হয়, কৃত্রিমভাবে মন গলানোরও চেষ্টা করে মানুষের। किस्म की এমনই এক ऐसे ही खतीब বক্তার কথা বলতে গিয়ে তিনি বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম अलैहिस्सलाम এক বক্তার কথা বলতেন। खतीब का जिक्र सुनाते थे। সে ব্যক্তি বক্তৃতার জন্য দণ্ডায়মান হয়। তার বক্তৃতার বিষয়বস্তু ছিল বড় আবেগ সঞ্চারী। এক ব্যক্তি সেখানে আসে এবং দণ্ডায়মান হয়। खड़ा हो गया কৃষক
ছিল, তার হাতে ছিল একটি তরঙ্গড়ি যা ফোর্কের মতো তিন শাখা বিশিষ্ট দীর্ঘ। তার একটা হাতলও হয়ে থাকে, যা গম পৃথক করার পর খড় ইত্যাদি ওঠানোর জন্য ব্যবহার হয়। অতীতকালে পাশ্চাত্য এটি ব্যবহার হতো আধুনিক প্রযুক্তির পূর্বে, আধুনিক প্রযুক্তি আবিষ্কার হওয়ার পূর্বে। যাই হোক, গ্রাম থেকে আসে, বক্তৃতা শোনার জন্য দাঁড়িয়ে যায়। সেখানে যত লোক বসেছিল তাদের উপরে বক্তৃতার কোনো প্রভাব পড়েনি, কিন্তু সেই কৃষক কিছুক্ষণ পর ক্রন্দন আরম্ভ করে। বক্তার ধরা পড়ার ছিল, তার হৃদয়ে আত্মম্ভরিতা দানা বাঁধে। সে ধরে নিয়েছে যে আমার বক্তৃতায় প্রভাবিত হয়েছে। সে মানুষকে সম্বোধন করে বলে যে দেখো, মানুষের হৃদয়ও বহু প্রকার হয়ে থাকে। এক প্রকার হৃদয়ের অধিকারী তোমরা, যারা ঘন্টার পর ঘন্টা আমার বক্তৃতা শুনছো, কিন্তু আদৌ তোমাদের হৃদয় প্রভাবিত হয়নি। কিন্তু আল্লাহর এই বান্দাকে দেখো, তাৎক্ষণিকভাবে সে বক্তৃতার প্রভাব পড়ে তার উপর। সে কিছুক্ষণ আগে আসে, দণ্ডায়মান এবং কাদা আরম্ভ করে। এরপর এর উপর যে কত গভীর প্রভাব পড়েছে তা মানুষের সামনে প্রকাশের জন্য সে সেই কৃষককে জিজ্ঞেস করে যে মিয়া, কোন কথা তোমার হৃদয়ে প্রভাব বিস্তার করেছে যে তুমি কেঁদে উঠলে? সে বলল, কৃষকরাই এটিকে সত্যিকার অর্থে বুঝতে পারবে, যারা পুরনো কৃষক। তারা বলে, কালকে এইভাবে আমার বাছুর গলার আওয়াজ বের করতে করতে মরে যায়। আপনার আওয়াজ শুনে আমার সেই বাছুরের কথা মনে পড়লো আর আমি কেঁদে উঠলাম। এই কথা শুনে বক্তা খুবই লজ্জিত হয়। তো সেই ব্যক্তি আবেগ আপ্লুত হয়, কিন্তু সেই বক্তার কয়েকবার তার উচ্চস্বরে কথা বলার কারণে আর কোনো ক্ষেত্রে কৃত্রিম আবেগ প্রকাশ করার জন্য গলা থেকে অদ্ভুত ভাবে আওয়াজ বের করতে থাকে। আর এর ফলে তার বাছুরের কথা মনে পড়ে, যা মরার সময় গলা থেকে এমনই আওয়াজ বের করতে থাকে। এর ফলে বক্তা সাহেব আত্মপ্রসাদ নেন যে হয়তো আমার বিগলিত চিত্তের বক্তৃতা শুনে এই ব্যক্তি কেঁদে উঠেছে। কিন্তু তার লোক দেখানো ভাব এবং কৃত্রিমতা প্রকাশ পেতে বেশি সময় লাগে না। আমাদের বিরুদ্ধে যে সমস্ত মৌলবীরা বড় বড় বলিয়া ওরা তাদের বক্তৃতা শুনলে প্রায় সময় দেখবেন যে অবিকল এমন আওয়াজই তাদের গলা থেকে বের হয় বা শোনা যায়। যাই হোক, এটি এদের কাজ। যাই হোক, বিশেষ করে আহমদীয়দের বিরুদ্ধে কথা বলার জন্য যখন তাদের মাঝে আবেগ এবং উচ্ছ্বাস মাথা চাড়া দেয়, যারা পাকিস্তানে থাকে বা যারা সম্প্রতি পাকিস্তান থেকে এসেছে তারা বুঝতে পারবেন, যারা এমন বক্তৃতা শুনেছেন তারা জানেন যে কেমন বক্তৃতা হয়ে থাকে মৌলবীদের। আমাদের প্রতি খোদার অনেক বড় অনুগ্রহ যে হযরত মসিহুল ইসলামকে মানার আমাদের সৌভাগ্য হয়েছে, নতুবা ইসলামের নামে পীর ফকিররা যেই ব্যবসা আরম্ভ করেছে, আমরাও হয়তো তাদেরই অংশ হতাম আজকে। পীর সাহেবেরা দাবি এটি করে যে তারা অনেক উন্নত মার্গের মানুষ। তারা বলে যে আমরা দোয়ার মাধ্যমে আমাদের চাহিদা পূরণ করে, আমাদের অন্য কিছুর প্রয়োজন নেই। আল্লাহর সাথে আমাদের গভীর নৈকট্য রয়েছে, দুনিয়ার প্রতি আমরা সম্পূর্ণভাবে উদাসীন। কিন্তু এদের কর্ম কি, এদের আমলের স্বরূপ দেখুন। এ প্রেক্ষাপটে হযরত মসিহুল ইসলাম এক ব্যক্তি সম্পর্কে বলেন, নিজের সম্পর্কে সেই ব্যক্তির ধারণা ছিল যে সে অনেক উচ্চ পর্যায়ে উপনীত, কিন্তু একবার এক মুরিদের ঘরে যায়, বলে যে আমার ট্যাক্স নিয়ে আসো, অর্থাৎ আমাকে নজরানা দাও। দুর্ভিক্ষ ছিল। মুরিদ বা ভক্ত বলে যে কিছু নেই, এবার ক্ষমা করো পীর সাহেব। বেশ কিছুক্ষণ বাক বিতণ্ডায় লিপ্ত ছিল। অবশেষে তার কোন জিনিস বিক্রি করিয়ে
তাকে কোনো জিনিস বিক্রি করতে হয়েছে, এরপর পয়সা নিয়ে সেখান থেকে বের হয়। এমন নোংরামি আর দুর্বলতা এদের মাঝে দেখা যায়, যারা বড় বড় দাবি করে যে আমরা অনেক উচ্চ মার্গে পৌঁছে গেছি। এগুলো অতীতের কোনো বিষয় নয়। আজও পাকিস্তান বা এই ধরনের দেশে এমন পীর রয়েছে। কোরআন শরীফে প্রজ্ঞা এবং তত্ত্বজ্ঞানের যে বিবরণ রয়েছে তা জ্ঞানের সকল দিক এবং শাখাকে আয়ত্ত করেছে, পরিবেষ্টন করে রেখেছে। এটি ভিন্ন কথা যে আমাদের জ্ঞানের স্বল্পতা বা চিন্তা ভাবনার অভাবে এর গভীরে অবগাহনের আমরা সামর্থ্য বা যোগ্যতা রাখি না। হযরত মুসলিম মাউদ বলেন, যেমন মনে আছে একবার হযরত মসিহ মাউদ ইসলাম বলেন, চিকিৎসা শাস্ত্রের সকল নীতি কোরআনে বর্ণনা করা হয়েছে। পৃথিবীর সকল রোগের চিকিৎসা কোরআন শরীফে বিদ্যমান। তিনি বলেন যে হয়তো এভাবে আমি কোরআন সম্পর্কে প্রণিধানের সুযোগই পাইনি, বা হয়তো আমার তত্ত্বজ্ঞান এখনো সেই মার্গে পৌঁছেনি, কিন্তু যাই হোক যতটাই তত্ত্বজ্ঞান রয়েছে আর জ্যেষ্ঠদের অভিজ্ঞতাকে সামনে রেখে আমি বলতে পারি যে কোরআনের বাইরে কোনো জিনিসের আমাদের প্রয়োজন নেই। সুতরাং কোরআন সম্পর্কে ভাবা উচিত, প্রণিধান করা আবশ্যক। হযরত মুসলিম ইসলামের তাফসীর পড়া উচিত, এরপর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু যে তাফসীর লিখেছেন তা পড়া উচিত। খলিফাদের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, কোন কোন আয়াতের তাফসীর রয়েছে, তা দেখা উচিত, নিজের ভাবা উচিত। আর কোরআন থেকেই জ্ঞান এবং তত্ত্বের ভান্ডার উদ্ঘাটনের চেষ্টা করা উচিত। কেউ কেউ মনে করে যে আমরা অনেক জ্ঞান অর্জন করেছি আর তাই যথেষ্ট, অন্য কোনো কিছুর আমাদের প্রয়োজন নেই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো অন্য কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু স্মরণ রাখার বিষয় হলো জ্ঞানের পাশাপাশি অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। যদি কোনো ব্যক্তি শুধু বই পুস্তক পড়ে ডাক্তার হতে চায়, এটি খুব কঠিন বিষয়, অসম্ভব বিষয়। দৃষ্টান্তস্বরূপ চিকিৎসা শাস্ত্রের বই পুস্তক পড়ার পাশাপাশি বিশেষজ্ঞের সামনে রোগীদের রোগ নির্ণয় এবং চিকিৎসা করা আবশ্যক। যদি ডাক্তার বই পুস্তক পড়ে এরপর কোনো বিশেষজ্ঞের সাথে রোগ নির্ণয় এবং রোগীর চিকিৎসা করা আবশ্যক। সেই কারণে ডাক্তারদের কলেজে পড়ানোর পাশাপাশি তাদের প্র্যাকটিক্যালও হয়ে থাকে, ব্যবহারিক অভিজ্ঞতাও তাদের হওয়া চাই। যদি এটি না হয় মানুষের অভিজ্ঞতা হয় না, কিছু শেখা সম্ভব হয় না। কিন্তু এরপরও শুধু পড়ালেখা চলাকালেই অভিজ্ঞতা অর্জন করলে হবে না, পরেও অভিজ্ঞতা সমৃদ্ধ হওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হয়। যাই হোক, কোনো চিকিৎসক বা ডাক্তারের চিকিৎসা শাস্ত্রের জ্ঞান তখনই উৎকর্ষ বা উৎকৃষ্ট হবে যদি সে রোগী দেখতে থাকে। যদি তাটা করে জ্ঞান উপকারী হতে পারে না। হযরত মুসলিম ইসলাম এই জ্ঞান এবং কর্ম সম্পর্কে বলতেন। এক চিকিৎসক ছিল যে ছিল অনেক বড় আলেম, চিকিৎসা শাস্ত্রের সে ভালো জ্ঞান অর্জন করেছিল, ভালো অনেক অধ্যয়ন ছিল ব্যাপক। রঞ্জিত সিং এর খ্যাতি শুনে দিল্লি থেকে তার দরবারে পৌঁছে পদোন্নতির জন্য রঞ্জিত সিং এর মন্ত্রী ছিল একজন মুসলমান, সে এর সাথে সাক্ষাৎ করে আর মন্ত্রীর কাছে অনুরোধ করে যে মহারাজাকে সাক্ষাতের সুযোগ দেওয়ার অনুরোধ করা হোক। বলে যে আমি রাজার সাথে সাক্ষাৎ করতে চাই। মন্ত্রীর আশঙ্কা হয় যে যদি এর প্রভাব বৃদ্ধি পায় তাহলে কোথাও আমার না প্রভাব হারিয়ে যেতে থাকে।
আর সেই ডাক্তারের সুপারিশ না করাও সে সততা মানবতা পরিপন্থী মনে করে। এছাড়া ডাক্তারের কথাও সে বুঝতে পেরেছিল যে এর ব্যবহারিক কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু জ্ঞান রয়েছে ব্যাপক। মহারাজা রঞ্জিত সিং এর দরবারে সেই মন্ত্রী সুপারিশ করে ডাক্তারের জন্য এবং বলে যে হুজুর, ইনি অনেক বড় জ্ঞানী ব্যক্তি, অমুক অমুক কিতাব পড়েছেন, তার জ্ঞানের ভূয়সী প্রশংসা করে। মহারাজা রঞ্জিত সিং জিজ্ঞেস করেন, আমাকে জানাও বা বলো ইনি চিকিৎসা করেছেন কিনা, তার চিকিৎসার অভিজ্ঞতা আছে কিনা। মন্ত্রী বলেন যে হুজুরের কল্যাণে অভিজ্ঞতাও হয়ে যাবে, আপনার উপরেই তিনি পরীক্ষা নিরীক্ষা করবেন। রঞ্জিত সিং বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বুঝতে পেরেছেন যে জ্ঞান ব্যবহারিক অভিজ্ঞতা ছাড়া অর্থহীন। তিনি বলেন যে অভিজ্ঞতার জন্য বেচারা রঞ্জিত সিং রয়ে গেছে, তাই ডাক্তার সাহেবকে পুরস্কার দিয়ে বিদায় দেন, এটি ভালো হবে। সুতরাং জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতাও আবশ্যক। পৃথিবীতে এর অসাধারণ গুরুত্ব রয়েছে। যে কোনো কর্মক্ষেত্রে জ্ঞান অর্জনের পর যদি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করা না হয়, ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করা না হয়, তাহলে অনেক এমন বাধা বিপত্তি আসে যখন কাজ করতে গিয়ে মানুষ বুঝে উঠতে পারে না যে এখন কি করব। মানুষ অচল হয়ে যায়। আর জ্ঞান থাকা সত্ত্বেও যে সমস্যা বা বাধা বিপত্তির সামনে থাকে তা দূরীভূত হওয়া সম্ভব হয় না। সুতরাং কেবল জ্ঞান অর্জন করে মানুষ যদি নিজেদের বা নিজেকে কোনো ফিল্ডের বিশেষজ্ঞ জ্ঞান করা আরম্ভ করে, তাহলে সে রঞ্জিত সিং এর উত্তরই পাবে। জামাতের সার্বিক উন্নতির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যুবক শ্রেণী আধুনিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পর বা জ্ঞান অর্জনের পর অভিজ্ঞতা অর্জনের জন্য জ্ঞানকে কাজে লাগানো উচিত। আর জ্ঞান অভিজ্ঞ লোকদের অভিজ্ঞতার কল্যাণে এটিকে জামাতের কল্যাণে ব্যবহার করা উচিত। অনেকেই পরামর্শ দেয় যে নতুন প্রযুক্তি আছে, এটি ব্যবহার করা উচিত, এটি করতে হবে। অনেক সময় জ্ঞানের সীমা পর্যন্ত ঠিক আছে, কিন্তু কিছু সমস্যা এমন থাকে যা দূরীভূত করা আবশ্যক হয়ে থাকে, বা এমন প্রতিবন্ধকতাও সামনে আসতে পারে যা সম্পর্কে চিন্তা করা বা ভাবা খুবই গুরুত্বপূর্ণ। আর অভিজ্ঞরা এটি খুব ভালো বুঝবে। আহমদী হিসেবে ইমানের হেফাজত তখনই সম্ভব যদি জামাতের ব্যবস্থাপনা এবং খেলাফতের সাথে দৃঢ় সম্পর্ক থাকে আর অব্যাহত সম্পর্ক থাকে। আর এর জন্য সেসব মাধ্যমগুলো কাজে লাগানো উচিত যার কল্যাণে দূরে বসেও সম্পর্ক অটুট এবং অক্ষুণ্ণ থাকতে পারে। এই বিষয়টি এক জায়গায় বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে জামাতি বিষয়ে সদস্যরা কখনো উন্নতি করতে পারবে না বা বরং জীবিতই থাকতে পারবে না যতক্ষণ মূলের সাথে সম্পর্ক না থাকবে। এই যুগে এই সম্পর্ক স্থাপনের সর্বোত্তম উপায় হলো পত্র পত্রিকা। যেখানে মানুষ বসে থাকুক না কেন, যদি জামাতের পত্র পত্রিকা তার কাছে পৌঁছতে থাকে তাহলে এটি পাশে বসে থাকার নামান্তর। এর দৃষ্টান্ত এমনই যেমনটি কিনা এখন আমি আপনাদের সামনে কথা বলছি। তিনি মহিলাদের জলসা হচ্ছিল বা জলসার বক্তৃতায় তিনি বলছিলেন, মহিলারা মাইকের মাধ্যমে বক্তৃতা শুনছিলেন। যদি মাইকের মাধ্যমে আওয়াজ না পৌঁছতো, তাদের কর্ণগোচর না হতো, তাহলে কিছু বুঝতে পারতো না যে কি বলা হচ্ছে। লাউডস্পিকার বা মাইক মহিলাদের আমার নিকটতর করেছে। এখানেও লাউডস্পিকার বা মাইকের মাধ্যমে মহিলাদের হলে আওয়াজ পৌঁছে তারা শুনছেন। এটিও এক ধরনের
নৈকট্য। অনুরূপভাবে পত্র পত্রিকা দূরে বসবাসকারীদেরকে জাতির সাথে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত করে। হযরত মসিহ ইসলাম সবসময় বলতেন যে আল হাকাম এবং বদর আমাদের দুটো বাহু। যদিও অনেক সময় এই পত্রিকাগুলো এমন সংবাদও ছেপে দিত যা হতো ক্ষতিকর, কিন্তু এর উপকারিতা যেহেতু ক্ষতি থেকে অধিক ছিল, তাই হযরত মসিহ ইসলাম বলতেন আমাদের এমন মনে হয় যেন এই দুটো পত্রিকা আমাদের দুটো বাহু হওয়ার অর্থ হলো এর মাধ্যমে আমাদের যে বাহু রয়েছে অর্থাৎ জামাত আমাদের সাথে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত বা সন্নিবেশিত রয়েছে। তিনি বলেন যে মসিমদের যুগে বন্ধুদের জামাতের পত্র পত্রিকার প্রতি গভীর মনোযোগ নিবদ্ধ ছিল, অথচ তখন জামাত আজকের তুলনায় 1/10 বা 20 ভাগের 1 ভাগ হবে। হুজুর বলছেন আজকে তো 100 ভাগ বা 1000 ভাগের 1 ভাগ হবে। বদরের গ্রাহক সংখ্যা এক সময় 1400 থেকে 1500-তে পৌঁছে এরপর কমতে থাকে। এভাবে আল হাকামের গ্রাহক সংখ্যাও বৃদ্ধি পায়। জামাতের বন্ধুরা সেই যুগে পত্র পত্রিকা অনেক বেশি ক্রয় করতেন। যারা শিক্ষিত ছিল না তারাও পত্রিকা ক্রয় করে অন্যদেরকে পড়ার জন্য দিত, আর মনে করতো যে এটিও তাবলীগের একটি মাধ্যম। বরং এক আহমদী টমটম গাড়ি চালাতেন, খুব একটা শিক্ষিত ছিলেন না। আল হাকাম আনিয়ে টমটম গাড়িতে বা ঘোড়ার গাড়িতে রেখে নিতেন, আর তার প্যাসেঞ্জার বা আরোহী যখন নিয়ে যেতেন টমটম গাড়িতে, চেহারা দেখে বুঝতে পারতেন যে ইনি ভদ্র মানুষ। তাকে পত্রিকা দিয়ে বলতেন যে পত্রিকা এসেছে, আমাকে পড়ে শোনান। এভাবে আরোহী বা প্যাসেঞ্জার যখন গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নামতো, নামার পূর্বে নাম ঠিকানা নোট করে নিত এবং এভাবে জামাতের সাথে যোগাযোগ স্থাপন করত আর বয়াত হতো। মানুষ বলতো যে তিনি তার এলাকায় অশিক্ষিত হওয়া সত্ত্বেও আর টমটম গাড়ি বা ঘোড়ার গাড়ি চালানো সত্ত্বেও সবচেয়ে বেশি বয়াত করিয়েছেন। এই যুগে আরো অনেক সহজসাধ্যতা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। প্রধানত নিজের তরবিয়ত এবং খেলাফতের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য সব আহমদের এমটিএ শোনা আবশ্যক। এমটিএ শোনার অভ্যাস গড়ে তোলা উচিত। দ্বিতীয়ত তাবলীগের জন্য এমটিএ এবং ওয়েবসাইটের যে প্রোগ্রাম রয়েছে তাও বন্ধুদের জানানো উচিত। বন্ধুদের সাথে অনেক সময় বসে দেখার সুযোগ হয়, বন্ধু বান্ধবকে এ সম্পর্কে বলা উচিত বা পরিচিত করা উচিত। আমার কাছে এখনো অনেক এমন পত্র আসে যাতে মানুষ লেখে যে যখন থেকে এমটিএতে অন্তত পক্ষে খুতবা শোনা আরম্ভ করেছে, রীতিমতো জামাতের সাথে আমাদের সম্পর্ক উত্তরোত্তর দৃঢ় হচ্ছে এবং ঈমান দৃঢ়তা লাভ করছে। সুতরাং আজকাল এমটিএ অনুরূপভাবে আল ইসলামের যে ওয়েবসাইট আছে, জামাতি ওয়েবসাইট, এটি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের তাবলীগের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা উত্তম মাধ্যম, আর সকল আহমদের তরবিয়ত এবং খেলাফতের সাথে সম্পৃক্ততা এবং জামাতের সাথে সম্পৃক্ততার একটি মাধ্যম। সুতরাং সব আহমদীর উচিত এর সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট হওয়ার চেষ্টা করা। অনেকেই চায় যে তাদের সংশোধন হোক, ইসলামী আদেশ নিষেধ মেনে চলার আগ্রহ রাখে। বিশেষ করে নামাজ সম্পর্কে তাদের আগ্রহ আছে যে রীতিমতো যেন নামাজ পড়ার সুযোগ হয়। কিন্তু এরপর এমন মানুষের সাহচর্যে এসে যায় যারা অলস। এর ফলশ্রুতিতে এরা নিজেরাও নামাজের আগ্রহ থাকা সত্ত্বেও আলস্যের শিকার হয়। এটি অবচেতন মনে ঘটতে থাকে। সুতরাং বন্ধুত্বের জন্য বা সম্পর্কের জন্য এমন মানুষ খুঁজে বের করা উচিত যাদের ধর্মীয় অবস্থা উন্নত, যারা রীতিমতো নামাজ পড়ে, নামাজে অভ্যস্ত। এই দৃষ্টিকোণ থেকে বিশেষ করে রাবা এবং কাদিয়ানের আহমদীদের মনোযোগ আকর্ষণ করতে চাই, যেখানে একটি ছোট্ট জায়গায় আহমদীদের অনেক ঘনবসতি রয়েছে।
আর মসজিদগুলোর একটি থেকে অন্যটির দূরত্ব অতি অল্প। তাদের মসজিদ আবাদ করার চেষ্টা থাকা উচিত। অনুরূপভাবে অনেকে এমন আছে যারা জামাতের ব্যবস্থাপনা সম্পর্কে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি রাখে, তাদেরকেও এড়িয়ে চলার চেষ্টা করুন। মানুষ যখন বাহির থেকে যায় অনেক সময় তারা এ সম্পর্কে আমাকে লেখেও আর অভিযোগও করে যে বড় লোকদেরও যথাযথভাবে নামাজের প্রতি মনোযোগ আকর্ষণের প্রয়োজন রয়েছে, সুতরাং বড় নাগরিকদের এদিকে বিশেষভাবে মনোযোগ নিবদ্ধ করা উচিত। যারা দুর্বল, তারা দুর্বলদের প্রভাব গ্রহণের পরিবর্তে তাদের প্রভাব গ্রহণ করা উচিত, যাদের জামাতের সাথে দৃঢ় সম্পর্ক আছে এবং যারা রীতিমতো নামাজও পড়ে। কিভাবে মানুষ বা বন্ধু কিভাবে মানুষকে প্রভাবিত করে আর বুদ্ধিমান কিভাবে বোঝে যে আমার উপর অন্যের প্রভাব পড়ছে, এ সম্পর্কে হযরত মুসলিম ইসলাম বলতেন যে একবার জালিনুস বা গেলেন এক জায়গায় দাঁড়িয়েছিলেন, এক উম্মাদ ব্যক্তি ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। জালিনুসকে যখন সে ছাড়ে সে বলে যে আমার রক্তমক্ষণ করো, অর্থাৎ রগ ছিদ্র করে তা থেকে রক্ত বের করো। মানুষ জিজ্ঞেস করে যে আপনি কেন রক্তমক্ষণ করাতে চান? তিনি বলেন এই যে উম্মাদ আমাকে জড়িয়ে ধরেছে, এমন মনে হচ্ছে যে আমিও, আমার উপরও এর প্রভাব পড়েছে, অন্যদেরকে বাদ দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে। এমন মনে হচ্ছে যে আমার মাঝে উম্মাদনার কোনো উপকরণ রয়েছে যার সাথে এই উম্মাদ সামঞ্জস্য খুঁজে পেয়েছে এবং সে আমার দিকে ছুটে এসেছে। হযরত মুসলিম বলছেন যে এমন লোকদের পিছনে চলা, এমন মানুষের পিছনে চলা বা তাদের সাথে চলাফেরা করা যারা নামাজি নয়, তাদের পিছনে চলা যারা নামাজে অলস, এটি থেকে বোঝা যায় যে এদেরও অলসদের সাথে সামঞ্জস্য আছে। মোটের উপর সর্বত্র সব জায়গায় সব আহমদীর অলসদের সাথে যোগাযোগ রাখার পরিবর্তে যারা সক্রিয়, যারা কর্মঠ, যারা আন্তরিক, তাদের সাথে যোগাযোগ রাখা উচিত, সামঞ্জস্য স্থাপন করা উচিত। আর এই সামঞ্জস্য যদি প্রতিষ্ঠিত হয়, কর্মঠ লোকদের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে যারা অলস আছে তারাও সক্রিয় হয়ে উঠবে। হযরত মুসলিম ইসলামের বৈঠকে একবার এক ব্যক্তি আসে এবং বলে যে আমি নিদর্শন দেখতে চাই, যদি আমাকে অমুক নিদর্শন দেখানো হয় তাহলে আমি আপনার হাতে বয়াত করার জন্য প্রস্তুত রয়েছে, আপনার উপর ঈমান আনার জন্য প্রস্তুত। হযরত মুসলিম বলছেন যে আমার মনে আছে হযরত মুসলিম ইসলাম উত্তরে তাকে বলেছেন যে আল্লাহ তাআলা কোনো ভেলকিবাজ নন, তিনি কোনো তামাশা দেখান না, বরং তার প্রতিটি কাজ প্রজ্ঞায় সমৃদ্ধ হয়ে থাকে। আপনি আমাকে বলুন পূর্বে যে সমস্ত নিদর্শনগুলি দেখানো হয়েছে সেগুলোকে কতটা কাজে লাগিয়েছেন, যে এখন আপনার জন্য নতুন মুজিজা বা নিদর্শন দেখানো হবে। কিন্তু মানব প্রকৃতির দুর্বলতা এটিকে অপছন্দ করে, বরং এটিকে সে সভ্যতা বিবর্জিত আচরণ মনে করে। সে মনে করে যে আলস্য এবং উদাসীন্যে নিপতিত থাকা বৈধ, বরং স্থায়ীভাবে এই অবস্থায় নিপতিত থাকতেই চায়। সে চায় না যে কেউ তাকে পছন্দ করুক যে নিজের দায়িত্ব এ ব্যক্তি কতটা পালন করেছে। আর সে যখন কোনো তামাশা দেখতে চায় তাকে যেন দেখানো হয়, এটি তার দাবি। তো এই হলো মানব প্রকৃতি। নাছোড় বা হঠকারীদের এমন আচরণ চিরাচরিত ভাবে চলে আসছে। মানার না থাকলে তারা শয়তানের পদাঙ্কই অনুসরণ করে। সব নবীদের একই প্রশ্ন করা হয়েছে, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অস্বীকারীরা তার কাছে এমনই দাবি দাওয়া পেশ করেছে যে স্বর্ণের ঘরের মুজিজা দেখান, আকাশে আরোহণের নিদর্শন দেখান। শুধু তাই নয়, বরং আকাশ থেকে কোনো বই নিয়ে আসুন আমাদের সামনে। আর এইভাবে আজে বাজে প্রশ্ন করতে থাকে। সুতরাং খোদা তাআলা এমন বাজে দাবি দাওয়াকে কোনো গুরুত্বই দেন না। তার নবীরাও এগুলোকে গুরুত্বের দৃষ্টিতে দেখেন না। অগণিত নিদর্শনাবলী রয়েছে, মানতে হলে নেক প্রকৃতির মানুষের জন্য তাই যথেষ্ট।
কতিপয় ব্যক্তি बाज लोगों ने তাহরিকে জদিদের প্রেক্ষাপটে के चीज पर बाज एतराज কিছু আপত্তি করে যে এটি আবার কি নতুন স্কিম আরম্ভ করা হলো। जवाब देते এর উত্তর দিতে গিয়ে হযরত মুসলিম মওউদ বলছেন যে সত্যিকার অর্থে আমার এই তাহরিকে জদিদের তাহরিক নতুন কোন তাহরিক নয়, বরং এটি এক প্রাচীন তাহরিক। আর জদিদ বা আধুনিক শব্দের মাধ্যমে সেই সকল পক্ষাঘাত এবং রোগাক্রান্ত মাথার মোকাবেলা করা হয়েছে যারা জদিদ বা আধুনিক ছাড়া অন্য কোনো কথা গ্রহণ করতে প্রস্তুতি হয় না। যেভাবে ডাক্তার যখন রোগীর দীর্ঘদিন চিকিৎসা করে, রোগী অনেক সময় বলে যে এই ওষুধে আমার কোনো কাজ হয় না, তখন ডাক্তার বলেন যে আমি আজকে তোমাকে নতুন ওষুধ দিচ্ছি। এটি বলে ये कहकर वो নতুন ওষুধে অন্য কিছু মিশিয়ে দেয়। कुछ और मिला যেমন দৃষ্টান্ত স্বরূপ তিনি বলেন যে সে যুগে টিংচার কার্ডিমাম মিশিয়ে সে ওষুধকে সুগন্ধিযুক্ত করে তোলা হয়। সে মনে করে যে আমাকে নতুন ওষুধ দেওয়া হয়েছে। আর ডাক্তারও নতুন ওষুধ শব্দ ব্যবহারের অধিকার রাখে, কেননা সে ঔষধের সাথে আরেকটি ওষুধ মিশিয়ে এমন করে, কিন্তু এটিকে নতুন বানায় এই জন্য যে রোগী যেন পান করে আর যেন নিরাশ না হয়। হযরত মসিহ ইসলামের কাছে এক বৃদ্ধা एक दफा एक बुढ़िया आई, তার দীর্ঘদিনের ম্যালেরিয়া জ্বর ছিল, কোনোভাবে জ্বর নাম ছিল না। হযরত মসিহ ইসলাম বলেন তুমি কুইনিন খাও। कि तुम कुनीन खाया সে মহিলা বলে কুইনিন। আমি कुनीन, मैं तो अगर किसी কুইনিনের कुनीन की गोली का चौथा কুইনিন ট্যাবলেটের এক চতুর্থাংশ कुनीन की गोली का चौथा हिस्सा भी खा लूं, খেলে সপ্তাহ পর সপ্তাহ জ্বরে ভুগতে থাকি। হযরত মসিহ ইসলাম যখন দেখলেন इस्लाम এই মহিলা কুইনিন খাওয়ার জন্য প্রস্তুত নয়, সচরাচর যেহেতু আমাদের দেশে কুইনিনকে কনাইন বলে, कौन है এর কনাইন শব্দের অর্থ হলো দুই জগৎ, दो जहानों के होते অর্থাৎ हैं, जहानों के होते हैं, यानी দুই জগৎ, ইহ এবং পরজগৎ। हज़रत मसीह अलैहिस्सलाम হযরত মুসলিম তাকে খাওয়ার জন্য কুইনিন দেন, কিন্তু বলেন যে मगर फरमाया এটি দুই জগতের ট্যাবলেট ব্যবহার করো। কনাইন এবং দারাইন শব্দের অর্থ হলো দুই জগৎ। হযরত মুসলিম ইসলাম এই কথা বলেন যে এটি কুইনিন নয়, এর নতুন নাম রেখেছেন শুধু। সে মহিলা হয়তো 2-3টি ট্যাবলেটই খেয়ে থাকবে, এসে বলে যে এই ওষুধে আমার জ্বর নেমে গেছে, इस दुआ से ठंडक पड़ गई। আরো কিছু আমাকে ট্যাবলেট দিন। আগে বললো যে এক চতুর্থাংশ ট্যাবলেটও যদি খাই শরীরে আগুন লেগে যায়। এখন নাম পরিবর্তন করে দিয়েছেন, শরীর ঠান্ডা হয়ে গেছে, জ্বর নেমে গেছে। आप फरमाते हैं कि তিনি বলেন যে আমিও হযরত মসিহ ইসলামের মতো পুরনো এক তারিখের নাম তারিখে জদিদ রেখেছে। আর তোমরা বলছো জদিদ কেন রাখা হলো, বা যদি তারিখের প্রয়োজন কি? যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির যাদের উদ্দেশ্য ছিল, তারা নতুন তারিখের কথা শুনে বলে যে আসলে একটি নতুন তারিখ, চলো আমরা এটি থেকে উপকৃত হই। যাদের মাঝে কপটতা মুনাফিকতা ছিল, তারা चीजें कहना शुरू कर दिया, বলা আরম্ভ করে যে ইনি এখন নতুন নতুন কথা আবিষ্কার করছেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মসিহ ইসলামের রীতি থেকে বিচ্যুত হচ্ছে। इनहराफ कर रहे हैं ना। হুজুর বলছেন যে এও কথা বোঝার চেষ্টা করেনি আর সেও লাভবান বা উপকৃত হয়নি। হুজুর বলছেন যে এটি রীতি যা সব আদি থেকে চলে আসে, আদমের যুগ থেকে আজ পর্যন্ত। শয়তান যখন তোমাদের উপর আক্রমণ করে, শয়তানের হাত থেকে রেহাই পাওয়ার জন্য পন্থা খুঁজে বের করতে হবে তোমাকে। শয়তানকে এড়িয়ে ধর্মের কাজে উন্নতির জন্য যখনই কোনো পন্থা বের করা হবে, এটি আসলে সেই লক্ষ্য অর্জনের জন্য হয়ে থাকে যে উদ্দেশ্যে নবীরা এসেছেন আর যে উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আর যার জন্য এই যুগে তার নিবেদিত প্রাণ দাস হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। किसी भी যে কোনো লক্ষ্য অর্জনের জন্য আর জামাতের সামগ্রিক উন্নতি অগ্রগতির জন্য দায়িত্ববান ব্যক্তিদের অব্যাহতভাবে অনবরত চেষ্টা অব্যাহত রাখতে হবে। তা তরবিয়তের কাজ হোক বা অন্য যে কোনো কাজেই হোক না কেন। হযরত মুসলিম মওউদ বলছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক ফকির ছিল যে প্রায় সময় সেই কক্ষের সামনে যেখানে পূর্বে অ্যাকাউন্টিং অফিস ছিল সেখানে বসে থাকতো। আহমদিয়া চক থেকে কোনো ব্যক্তি আসতে দেখলে সে বলতো যে 1 রুপিয়া দাও। সে ব্যক্তি আরো কিছুটা এগিয়ে আসলে বলতো যে 8 আনা দাও।
আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর বলতো আচ্ছা 4 আনা দাও तो कहता है चौनी ही सही। বা শিখিয়ে দাও। जब তার उसके সামনে मुकाबले এসে पर গেলে বলতো যে आ 2 जाता আনা तो দাও। कहता 2 आना ही दे दो। তাকে অতিক্রম করে কিছুটা এগিয়ে গেলে বলতো যে 1 আনাই দাও। तो कहता है 1 आना ही सही। আরো কিছু এগিয়ে গেলে বলতো যে 1 जब कुछ পয়সাই और দাও आगे चला जाता तो অন্তত कहता है 1 পক্ষে। पैसा ही दे दे। আরো কিছু গেলে जब कुछ और বলতো आगे যে चला जाता तो कहता है আধা 1.5 পয়সাই দাও। सही। जब সেই जाने ব্যক্তি वाला যখন সেই मोड़ মোড়ের के কাছে करीब পৌঁছে पहुंचता, যেখানে जहाँ মসজিদে मस्जिद अक्सा की আকসার तरफ মোড়, बढ़ते हैं, তখন বলতো যে একটা कहता है পাকোড়াই দিয়ে দাও। पकौड़ा ही दे दो। সে যখন বলে যে শেষ কোনায় जब পৌঁছে देखता গেছে कि তখন आखिरी একটা नुक्ते মরিচই पे দাও पहुंच আমাকে। गया, तो कहता है मिर्च ही दे दो। অন্তত পক্ষে রুপে থেকে আরম্ভ और করে रुपए से शुरू মরিচে करता এসে শেষ और করত। मिर्च को खत्म करता। অনুরূপভাবে যারা इसी तरह কাজ काम করে, যারা करने वालों কর্মী, को भी তাদেরকেও यही समझना এটি चाहिए ভাবা कि कुछ উচিত ना যে कुछ কিছু তো हमारे হস্তগত हाथ आ হওয়া जाए। চাই। अगर প্রথমে पहली 100 दफा এর 100 ভিতরে में से একের প্রতি एक যদি को जो करेगा, দৃষ্টি দেয় তাহলে अगली পরবর্তীবার दफा तो 2 বার, हो এর পরের जाएगा। বার 4 বার उससे अगली दफा এভাবে 4 बार और इस বৃদ্ধি तरह পেতে आहिस्ता থাকবে। आहिस्ता সুতরাং बढ़ते কাজ जाएंगे। করো बस আর काम এরপর करो ফলাফল और अपनी দেখো। नतीजा देखो। যখন জাগতিক दुनियावी কাজকর্ম काम ফলাফল बेनतीजा শূন্য नहीं হয় না, होते। সেখানে तो किस तरह এটি समझ কিভাবে लिया ভাবা जाए যেতে পারে যে कि নৈতিক এবং अखलाकी और আধ্যাত্মিক रूहानी কাজ काम बगैर ফলাফল नतीजे শূন্য हो सकते থাকবে? हैं। लेकिन जिनके मन কিন্তু যাদের ठीक ना हो হৃদয় পরিষ্কার হয় না, তারা বলে যে আমরা কাজ করি কিন্তু लेकिन ফলাফল नतीजा अल्लाह আল্লাহর ताला के হাতে। हाथ में। ফলাফল অবশ্যই আল্লাহর হাতে। नतीजा अल्लाह ताला के हाथ में है। এর कहने से उनका ये मतलब होता है তাদের কথার অর্থ হলো আমরা हमने तो নিজেদের खुद পক্ষ से থেকে पूरी পুরো मेहनत की थी, পরিশ্রম করেছি, लेकिन কিন্তু अल्लाह আল্লাহ ताला তাআলা ने हमसे दुश्मन শত্রুতা निकाल दिया। প্রকাশ করেছেন, শত্রুতা ये कहना দেখিয়েছেন। किस कदर हम आकल এটি पर বলা बोलते কত हैं। বড় নির্বুদ্ধিতা। गोया নিজেদের कमजोरियों দুর্বলতা और এবং खामियों को ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ খোদা তাআলা তাআলাকে की দায়ী तरफ से করে। আল্লাহ তাআলার अल्लाह ताला আইন की হলো कानून আমরা যে है কাজ করি সে जो কাজের काम हम কোনো না करते কোনো हैं, ফলাফল उसका कोई ना कोई অবশ্যই नतीजा প্রকাশ उसको পায়, होता কিন্তু है। ভালো लेकिन अच्छे বা या बुरे মন্দ नतीजे ফলাফলের का दारोमदार हमारे अपने काम पर होता है। ফলাফল নির্ভর করে আমাদের किसी शख्स ने নিজেদের কাজের উপর। एक কোনো मुकद्दस ব্যক্তি से काम के 1 लिए পরিশ্রম করলে नियत की है, প্রকৃতির तो कानूनी कुदरत यही है। আইন হলো সে उसका एक ফলাফলও मुकद्दस 1 প্রকাশ পাবে। अब इसके 10 से निकलने के অর্থ ये এই माने নয় नहीं যে कि প্রকৃতির अल्लाह ताला की कानूनी कुदरत की নিয়মের वजह से কারণে उसके এমনটি सब হয়েছে। निकलेगा। এর অর্থ এই নয় যে সে वरना उसने পরিশ্রম मेहनत বেশি ज्यादा করেছে। প্রকৃতির कानूनी নিয়ম कुदरत किसी की मेहनत কারো को जाया नहीं পরিশ্রমকে लेकिन বৃথা যেতে शरारती नफ्स দেয় ये না। कहता কিন্তু है দুষ্কৃতকারী कि मैंने तो ব্যক্তি अपना বলে फर्ज যে अदा আমি कर আমার दिया था, দায়িত্ব পালন लेकिन করেছি, अल्लाह কিন্তু ने আল্লাহ अपना তাআলা फर्ज अदा স্বীয় करने দায়িত্ব পালন করেননি আর नादानी ভুলে की और গেছেন। भूल এর চেয়ে किया। বড় কুফরি বাক্য আর इससे কি बड़ा হতে कुफर পারে? और क्या हो सकता है। সুতরাং শ্রম ও बस जहाँ সাধনার तक मेहनत যতটুকু और कोशिश का সম্পর্ক सवाल আছে, है, ফলাফল আমাদের এই नताइज নিয়ন্ত্রণে। हमारे যদি ही ফলাফল इख्तियार ভালো में বের है না হয় और अगर नतीजा তাহলে अच्छा नहीं নিশ্চিত निकलता হতে পারে যে तो আমাদের समझ কাজে लो কোনো कि ত্রুটি हमारे রয়ে काम গেছে। में कोई চেষ্টা गलती করা रह गई উচিত है। যেন সব कोशिश কাজের करनी चाहिए कि हर काम के ফলাফল नताइज সুনির্দিষ্ট রূপে किसी मुय्यन যেন सूरत में আমাদের हमारे সামনে सामने आ আসে। सके। যতদিন ফলাফল जब সামনে तक না कोई আসে परेशानी আমাদের ना आए, কাজ ছেড়ে দিয়ে मेरा বসে समझ থাকা रखना উচিত चाहिए। নয়। কিছু মানুষ লেখে बाद लोग যে আমরা অনেক लिखते ইবাদত हैं করেছি, कि অনেক हमने দোয়া बड़ी করেছি, इबादत की, बड़ी दुआएं की, हमें আমাদের লক্ষ্য অর্জন হয়নি, দোয়া গৃহীত হয়নি। তাদেরকেও বুঝতে হবে যে হয়তো যতটা যাওয়া উচিত ছিল সেখানে তারা পৌঁছেনি, वहां तक नहीं पहुंचे या फिर বা গন্তব্য নির্ধারণ করা সত্ত্বেও ভুল রাস্তা তারা लेकिन रास्ता गलत ले लिया। বেছে নিয়েছে। बस इस पर एक এক দোয়াকারী ব্যক্তিকে এটি নিয়ে ভাবা উচিত যে রাস্তা যেন সঠিক হয় আর रास्ता भी सही हो और जो যতটা পরিশ্রম করা দরকার তাও করতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলতেন যে অপরসায়নবিদ যখন ব্যর্থ হয় তখন বলে যে একটি লাইনের ঘাটতি রয়ে গেছে, অর্থাৎ মূল্যবান ধাতু বানানোর বিষয়ে নিরাশ হয় না, বরং নিজের ত্রুটির কথাই সে স্বীকার করে। অথচ মূল্যবান ধাতু বানানোর ক্ষেত্রে ভুল ত্রুটির কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক দৃঢ় করা এবং তার নৈকট্য লাভের পুরো আশা থাকে। আর এক অপরসায়নবিদ যার সারা জীবন সামান্য ভুল ত্রুটির মাঝে কেটে যায়, সে কখনো সফলতার বিষয়ে নিরাশ হয় না। কিন্তু যে ব্যক্তি খোদার নৈকট্য চায় আর সফলতা না পেলে নিজের কর্মপন্থার ত্রুটিকে এর জন্য দায়ী করে না, বরং আল্লাহ তাআলার প্রতি নিরাশ হয়ে যায়, তাৎক্ষণিকভাবে নৈরাশ্য প্রকাশ করে এবং চেষ্টা ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকে। সুতরাং অপরসায়নবিদ ভুল ত্রুটির জন্য নিজেকে দায়ী মনে করে এবং নিশ্চিত বিষয় থাকে যে স্বর্ণ অবশ্যই বানাতে সক্ষম হব, কিন্তু আল্লাহকে পাওয়ার যে চেষ্টা করে সে নিজের ভুল ভ্রান্তিকে খোদার প্রতি আরোপ করে এবং আল্লাহকে ছেড়ে দেয়। আজকালকার যারা গবেষক তাদেরও একই অবস্থা। বছরের পর বছর একটি লক্ষ্য অর্জনের জন্য গবেষণা করে, বছর পর বছর তাতে ব্যয় করে এবং বহু বছর পর সাফল্য আসে। আর তাও যে রীতি তারা অবলম্বন করে
সে রীতি অবলম্বন করা আবশ্যক নয়। তারা অভিজ্ঞতার ধ্যান ধরন রীতিনীতি পরিবর্তন করে, সুতরাং আধ্যাত্মিকতা অর্জন এবং খোদার নৈকট্য লাভ আর দোয়া গৃহীত হওয়ার জন্য নিজের রীতি এবং পন্থা দেখতে হবে। নিজের সংশোধনের প্রয়োজন রয়েছে, আত্মসংশোধন করতে হবে এবং বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে কিভাবে আত্মসংশোধন করছে, নিজেকে পরীক্ষা করতে হবে, নিজের ইবাদতের প্রতি বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখতে হবে। খোদা তাআলার সকল আদেশ নিষেধ অনুসারে কাজ করার প্রয়োজন রয়েছে। নিজের প্রতিটি কর্মের উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখতে হবে যে আমাদের কর্মের মান কেমন। নিজের চিন্তাধারা এবং যুক্তি বুদ্ধির সংশোধনের প্রয়োজন রয়েছে। আল্লাহ যেখানে বলেন যে আমি বান্দার কাছে অবস্থান করি এবং তাদের দোয়া গ্রহণ করি, তারপরও যদি তিনি কাছে না আসেন, দোয়া গৃহীত না হয়, তাহলে কোনো না কোনো ক্ষেত্রে কোনো স্থানে আমাদের চেষ্টায় ত্রুটি আছে, ব্যবহারিক অবস্থায় কোনো দুর্বলতা রয়েছে। মুসলিমত বলেন যে মুসলিম ইসলাম বলতেন যে ফকির দু ধরনের হয়ে থাকে। এক ধরনের ফকির হলো নারগাদার নার ফকির, আর নার ফকির সে যে কারো দরজায় গিয়ে কোরআনারে যে কিছু দাওকে কিছু দিলে গ্রহণ করে, না হলে 2-3 বার ডেকে চলে যায়, কিন্তু খার ফকির সে যে যতক্ষণ না পায় সেখান থেকে সরে না। এমন ফকির কিছু নেয়া ছাড়া পিছু ছাড়ে না, কিন্তু এমন ফকির খুব কমই হয়ে থাকে। আমার মনে আছে যে হযরত মসিহ ইসলামের কাছে এসে এক ব্যক্তি বসে থাকতো, সে ততক্ষণ উঠতো না যতক্ষণ কিছু হস্তগত না করতো। সে বসে থাকতো যতক্ষণ হযরত মসিহ ইসলাম বাইরে না আসতেন আর তাকে কিছু দিয়ে না দিতেন। অনেক সময় সে পয়সা নির্ধারণ করতো যে এত টাকা নেব, যদি হযরত মসিহ ইসলাম এর চেয়ে কম দিতেন সে নিত না। বেশ কয়েকবার এমন হয়েছে যে অতিথিরা তার উদ্দিষ্ট অঙ্ক তাকে দিয়ে দিত যেন সে চলে যায়। তিনি বলেন আমি দেখেছি তার মুখ থেকে কোনো কথা যদি বের হতো যে এত টাকা নেব, সেটি যতক্ষণ পূরণ না হতো সে যেত না। যদি হুজুর অসুস্থ থাকলে ততক্ষণ যেত না যতক্ষণ হুজুর সুস্থ হয়ে বাইরে না আসতেন। হযরত মসিহ ইসলাম বলতেন দোয়া গৃহীত হওয়ার জন্য আবশ্যক হলো মানুষের খার ফকির হওয়া আর চাইতে থাকা, আল্লাহর দরবারে ধর্ণা দিয়ে বসে থাকা আর বিচ্যুত না হওয়া যতক্ষণ খোদার কর্ম এটি প্রমাণ না করে যে এখন এর জন্য আর দোয়া করা উচিত নয়। আল্লাহ তাআলার কর্ম যে এর জন্য এখন আর দোয়া করা উচিত নয়, এটি কয়েকভাবে সম্ভব। দৃষ্টান্তস্বরূপ এক মহিলা অন্তঃসত্ত্বা, আধুনিক বিজ্ঞান অনুসারে বোঝা যায় যে মেয়ে হতে যাচ্ছে নাকি ছেলে, আর সেই সময়ে এসে এটি পরিষ্কারভাবে বোঝা যায় যে ছেলে না মেয়ে হবে, তখন এটি বলা যে ছেলেই হোক। এটি খোদার কর্মের পরিপন্থী আচরণ। এটি তো জন্মের একান্ত পূর্ববর্তী সময়, পরবর্তী গর্ভে যেন আল্লাহ তাআলা ছেলে দেন, সেই গর্ভের জন্য এই দোয়া গৃহীত হতে পারে। বা কখনো সময় যদি আল্লাহর উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায় তারপরও যদি মানুষ দোয়া করতে থাকে, এটিও ভ্রান্ত রীতি, এটি অশিষ্টাচার। কিন্তু এটি স্মরণ রাখতে হবে যে কোনো সময় তদবির বা প্রচেষ্টা পরিত্যাগ করা উচিত নয়। দোয়ার পাশাপাশি প্রচেষ্টা অব্যাহত রাখা আবশ্যক। চেষ্টা এবং দোয়া অবিচলতার সাথে করে যাওয়া খোদার কৃপা রাজিকে আকর্ষণ করে। চেষ্টা প্রচেষ্টার সাথে দোয়া একান্ত আবশ্যক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে চেষ্টা প্রচেষ্টার সাথে দোয়ার সাথে চেষ্টা প্রচেষ্টা না করা সম্পূর্ণ ভ্রান্ত রীতি। এমন ব্যক্তির দোয়া তার মুখে ছুঁড়ে মারা হয় যে কেবল দোয়া করে কিন্তু কোনো চেষ্টা করে না। যে চেষ্টা এবং চেষ্টা প্রচেষ্টার দোয়া একসাথে না রাখে তার দোয়া গৃহীত হয় না, কারণ দোয়ার সাথে চেষ্টা না করা খোদার আইন লঙ্ঘন করা এবং তার পরীক্ষা নেয়ার নামান্তর।
আর বান্দা আল্লাহর পরীক্ষা নেবে, এটি খোদার মহিমা পরিপন্থী একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদের অবিচলতার সাথে এবং নিজেদের অবস্থা নিজেদের ব্যবহারিক অবস্থা খোদার সন্তোষ অধীনস্থ করে সকল বাহ্যিক উপায় উপকরণ অবলম্বনের মাধ্যমে দোয়া করার তৌফিক দেন। নামাজের পর আমি একটি জানাজা পড়াবো, গায়েবানা জানাজা। একটি শহীদের জানাজা হবে। জনাব কমর জিয়া সাহেব, পিতার নাম জনাব মোহাম্মদ আলী সাহেব, কোট আব্দুল মালিক সাহেবের অধিবাসী শেখুপুরার। তাকে বিরোধীরা 2016 সালের 1 মার্চ ঘরের বাইরে ছুরি মেরে ছুরিকাঘাত করে শহীদ করেন। ঘটনার দিন শহীদ মরহুম কমর জিয়া সাহেব ঘরের সাথে সন্নিবেশিত দোকান বন্ধ করে বাচ্চাদেরকে স্কুল থেকে আনার জন্য ঘর থেকে বেরোন। দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারপর হামলা করে তাকে টেনে গলিতে নিয়ে যায়। এক ব্যক্তি কামরুল জিয়া সাহেবকে চেপে ধরে আর দ্বিতীয় জন ছুরি দ্বারা তার উপর হামলা আরম্ভ করে। জনাব কামরুল জিয়া সাহেব আত্মরক্ষার চেষ্টা করেন, কিন্তু তার বুক, কাঁধ, হৃৎপিণ্ড এবং ঘাড়ে আঘাত আসে। এক আক্রমণকারী পিছন থেকে ঘাড়ে ছুরিকাঘাত করে আর ছুরি সেই অবস্থায় রেখে কুস্থল থেকে পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলেই শাহাদত বরণ করেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ মরহুমের বংশ আহমদিয়ত তার বড় দাদা জনাব দৌলত খান সাহেবের মাধ্যমে আসে। তিনি গুরদাসপুরের অলকবেরি থেকে কাদিয়ান গিয়ে হযরত মুসলিম ইসলামের পবিত্র হাতে বয়াত করে আহমদিয়ত ভুক্ত হন। মৃত্যুর পর রাবওয়ার বেহেশতি মকবরায় তিনি কবরস্থ হন। শহীদ মরহুমের দাদা জনাব ফাতে মোহাম্মদ সাহেব আল্লাহ তাআলার ফজলে জন্মগত আহমদী ছিলেন। তিনিও রাবওয়ার বেহেশতি মকবরায় কবরস্থ রয়েছেন। দেশ বিভাগের পর এই পরিবার হিজরত করে সিয়ালকোটের কালী নাগরেতে বসতি স্থাপন করে। শহীদ মরহুম সেখানে জন্মগ্রহণ করেন। এরপর 1985 সনে কোট আব্দুল মালিক স্থানান্তরিত হন। শহীদ মরহুম বিকম পাশ করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে কিছুদিন চাকরি করেন। তারপর ঘরের সাথে একটি দোকান খোলেন, ফটো স্টেট এবং মোবাইল ফোনের দোকান দেন। 2004 সনে বিয়ে হয় তার। বহু গুণাবলীর আধার ছিলেন নেক, ইমানদার, নেক প্রকৃতির, নেক স্বভাবের, মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। খুবই নিষ্ঠাবান, নিবেদিত প্রাণ এবং সৎসাহসী যুবক ছিলেন। কেন্দ্রীয় অতিথিদের সেবায় অগ্রগামী থাকতেন। জামাতের কাজেও সবসময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সবার সাথে সদ্ব্যবহার করতেন। শহীদের ভাই বাজর আলী সাহেব বলেন যে মোটের উপর নামাজ, বিশেষ করে জুমার নামাজের জন্য বিশেষ ব্যবস্থা নিতেন। রীতিমতো তাকে জুমা পড়তে দেখে অন্যান্য আহমদী দোকানদারও জুমার দিন তাদের দোকান বন্ধ করে জুমার জন্য যেত এবং বলতো যে যদি মির্জাই জুমার সময় দোকান বন্ধ করে যেতে পারে আমাদেরও যাওয়া উচিত। এই কারণেও তিনি কোনো সময় জুমার নামাজ পরিত্যাগ করতেন না, যে আমার কারণে আহমদী মানুষ জুমার জন্য যায় বা জুমা পড়তে যায়। তার স্ত্রী বলেন যে গত মাস থেকে শহীদ মরহুমের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসে আর পূর্বের চেয়ে অধিক আমার যত্ন নেওয়া আরম্ভ করেন। কোনো কথায় রাগ করতেন না। শহীদ মরহুম আল্লাহ তাআলার ফজলে মুসি ছিলেন আর সেক্রেটারি এরশাদের পদে কাজ করার সুযোগ পাচ্ছিলেন। এছাড়াও বিভিন্ন পদে তিনি কাজ করেছেন। বিভিন্ন জামাতি পদে জামাতের সেবা করার সুযোগ পেয়েছেন। সকল জামাতি কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। বিরোধিতার তিনি অনেকদিন থেকেই সম্মুখীন ছিলেন। এই সম্পর্কে পুলিশ এবং শাসনে লিখিত আবেদনও দেওয়া হয়েছে। 2012 সালের 14 আগস্ট প্রায় 500 ব্যক্তির এক মিছিল পুলিশের তত্ত্বাবধানে কামরুল জিয়া সাহেবের ঘরের বাইরে একত্রিত হয়। বিরোধীদের চাপের সামনে নতি স্বীকার করে পুলিশওয়ালা দোকানের কাউন্টারে উঠে ছবি নামানো আরম্ভ করে আর দোকানের শাটারে লেখা আল্লাহ খায়রুর রাজিকিন এবং কালেমা তাইয়্যিবার উপর কালেমার উপর আলকাতরা লেপন করে। পরে
করে দোকানের দেয়ালে ঝুলন্ত আল্লাহ সাল্লাহ কামেন আব্দ এবং মাশাল্লাহর বোর্ড মাতুল দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। এরপর ঘরের বাইরের নেম প্লেটে কামরুজিয়া সাহেবের পিতার নাম মোহাম্মদ আলী লেখা ছিল, এটি থেকে মোহাম্মদ অংশটি মাতুল দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। এই হলো এদের অবস্থা। এটি দেখে ইন্নালিল্লাহ পড়া ছাড়া আর কি বলা যেতে পারে। একইভাবে 2014 সালের 26 জানুয়ারি চলে 50 জন মৌলবীর একটা মিছিল কামরুজিয়া সাহেবকে জোর দোকান থেকে বের করে সহিংসতার লক্ষ্যে পরিণত করা ছাড়াও হযরত মসিহ ইসলামের ছবির অবমাননা এবং অসম্মান করে আর নোংরা শব্দ ব্যবহার করতে থাকে। তখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামরুজিয়া সাহেবকে থানায় নিয়ে যায়, কিন্তু পরে বিরোধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বিষয়কে ধামাচাপা দেয়া হয়। তো এই হলো বিরোধিতাপূর্ণ চিত্র এবং অবস্থা। তাকে সবসময় হুমকি দেয়া হতো। তার এই কারণে বহির্বিশ্বে চলে যাওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। শহীদ মরহুম শোক সন্তপ্ত পরিবারের 2 ভাই এবং 2 বোন ছাড়াও পিতা জনাব মোহাম্মদ আলী সাহেব, স্ত্রী রবি কমর সাহেবা, 3 সন্তান হুজাইফা আহমদ যার বয়স 10 বছর, কন্যা আমতুল মতিন ওমর বয়স 7 বছর এবং আরেক কন্যা আব্দুল হাদি যার বয়স 4 বছর রেখে গেছেন। আল্লাহ তাআলা আমাদের শহীদ ভাইয়ের মর্যাদা উন্নীত করুন, তার সন্তুষ্টির জান্নাতে তার মর্যাদা উত্তরোত্তর উন্নীত করা অব্যাহত রাখুন এবং জান্নাতের নেয়ামতে তাদেরকে ভূষিত করুন এবং তার নৈকট্য প্রাপ্তদের মাঝে স্থান দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.